আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আঙ্গুল দ্বারা চাঁদের দিকে ইশারা করলেন, চাঁদ দুই ভাগ হয়ে জবলে আবু কুবাইস নামক পাহাড়ের দুই দিকে চাঁদ দুইটা ভাগ হয়ে অবস্থান করেছিল। সুবহানাল্লাহ। ওই ইয়ামনের শাসক হাবিব ইবনে মালিক পুনরায় পরীক্ষা করল নবীকে। কি পরীক্ষা? শেষে বলল, আমি যখন ইয়ামন দেশ থেকে রওনা হয়েছিলাম, বাড়ি থেকে যখন রওনা হয়েছিলাম, রে মুহাম্মদ, মনে মনে আমি একটা নিয়ত করে এসেছিলাম। আমি মনে মনে ঘর থেকে বের হওয়ার সময় কি নিয়ত করে এসেছিলাম, আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আপনি মেহেরবানি করে বলেন আমি ঘর থেকে বের হওয়ার সময় কি নিয়ত করে এসেছিলাম। আমার ভাইয়েরা, হাবিব ইবনে মালিক যখন এই কথা বললাম, আমার আপনার প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রে হাবিব ইবনে মালিক, তুমি যখন ঘর থেকে বের হয়েছিলে তখন তুমি একটা নিয়ত করে বের হয়েছিলে। তোমার ঘরের মধ্যে একটা পঙ্গু মেয়ে আছে, তোমার ঘরে একটা পঙ্গু মেয়ে, বিকলাঙ্গ মেয়ে আছে। অনেক ডাক্তার কবিরাজগণ বলেছে তোমার মেয়ে আর কোনোদিন ভালো হবে না, আরোগ্য হবে না। তুমি ঘর থেকে বের হওয়ার সময় এই নিয়ত করে এসেছিলে যে আমার কাছে দোয়া চাইবে, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলাম, যাও তুমি এমনে যাওয়ার আগেই গিয়ে দেখবে তোমার মেয়েটা, পঙ্গু মেয়েটা ভালো হয়ে গেছে, এমনকি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। ইয়ামনের শাসক হাবিব ইবনে মালিক এই নিয়ত করে এসেছিল। সাথে সাথেই ওই ইয়ামনের বাদশাহ হাবিব ইবনে মালিক কালমা পরে মুসলমান হয়ে গেল। গভীর রজনীতে যখন ওনার বাড়ির মধ্যে চলে গেলেন, গিয়া যখন দরজার মধ্যে নাড়া দিলেন, দরজা খুলে দেখলেন তার মেয়ে দৌড়াই আসে, আব্বা আব্বা বলে ডাকতেছে, আর বলতেছে, আব্বা আমি পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। আমি শুধু সুস্থ হই নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ।